ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসন প্রত্যাশীদের মরদেহ। ইতালির বিভিন্ন উপকূলে সাম্প্রতিক দিনগুলোতে অন্তত 15 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে এইসব ব্যক্তি ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মৃতদেহগুলো মূলত সিসিলি ও কালাব্রিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের মতে শীতকালীন ঝড় এবং প্রতিকূল সমুদ্র পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহে তারা সমুদ্রে ডুবে মারা গেছেন। সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটটি দীর্ঘদিন ধরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হিসেবে পরিচিত। লিবিয়া ও তিউনিসিয়ার উপকূল থেকে পাচারকারীদের প্রলোভনে অনেকে সমুদ্র অনুপযোগী নৌকায় উঠে জীবন ঝুঁকি নিচ্ছেন। কালাব্রিয়ার ত্রোপিয়া উপকূলে কিছু শিক্ষার্থী মৃতদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানিয়েছে। মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তাদের মধ্যে কমলা রঙের লাইফ জ্যাকেট পরা একজন এবং একজন নারীর মরদেহ পাওয়া গেছে। এসব ঘটনার তদন্ত শুরু করেছে প্রসিকিউটররা। এছাড়া ইতালির পান্তেলিয়া দ্বীপ থেকেও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার পথে কয়েকশো মানুষ নিখোঁজ বা নিহত হয়েছেন। IOM এর মুখপাত্র জর্জ গেলান্ডো জানিয়েছেন, জানুয়ারিতে 3টি নৌ দুর্ঘটনায় অন্তত 104 জনের মৃত্যু হতে পারে। 2025 সালে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে অন্তত 1340 অভিবাসন প্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছিলেন। আর 2014 থেকে 25 পর্যন্ত 33,000-এর বেশি মানুষ সমুদ্রে প্রাণ হারিয়েছেন। নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ না থাকায় যারা ইউরোপে পাড়ি জমাচ্ছেন তারা এখনো প্রাণঘাতী এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রার সম্মুখীন হচ্ছেন।